তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার। তো আজকে ভিডিওটা হবে কত ঘন্টা কি চলেছে গাড়িটা আর কি ভাঙচুর হয়েছে। আগে দেখাবো ভাঙচুরগুলো, তারপর দেখাবো কেমন কি কাজ হয়েছে, ঠিক আছে? তো বৃষ্টি হচ্ছে, কীভাবে ভিডিও বানাবো, রোদ আবার বৃষ্টি হচ্ছে। চলো দেখতে থাকো। তো গাড়িটাতে বলতে সেরকম কোনো সমস্যা আসেনি এখনো পর্যন্ত, ফ্রন্ট এক্সেলে বা কিছুতে। হয়েছিল সমস্যা একটা সিজনের আগে, ঠিক করা হয়ে গেছে। এই যে এইখানটা থেকে দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে এটা হগল বগল হয়ে গেছিলো, তার কারণে এই চাকাটা নড়ছিল, ঠিক আছে? চাকাটা বিশাল বাড়ি খাচ্ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, ল্যালবেল করছিল। তো টায়ারের এই গুলো তো চেঞ্জ করা হয়েছে, আর গ্রিস করা হয়েছে। দেখতে পাচ্ছ গাড়িগুলো পুরো সব জায়গায় গ্রিস করা হয়েছে, ক্লাচ ব্লাচ সবই। আর ক্ষয়ক্ষতি বলতে কী হয়েছে দেখাচ্ছি। ক্ষয়ক্ষতি বলতে দেখো, এই দেখো, এই এটা দেখাতে পারছি না, এই দেখো সেন্সিংটা গেছে, ঠিক আছে? এই যে সেন্সিং, স্বরাজ গাড়ির সেন্সিং টুট গেয়া। দেখো ধরা যাচ্ছে না ভালোভাবে, নাহলে দেখাতাম। এটা বেরোচ্ছে, ঢুকছে, দেখো এটা ভেঙে গেছে, ঠিক আছে? এই যে গেছে, এটা এটা সারাতে এখন অনেক টাকার ব্যাপার আছে। যাই হোক, এইটুকু হয়েছে। আর এই গাড়িটা তেমন কিছু হয়নি বন্ধুরা, এই বলগুলো গেছিলো, বলগুলো ঠিক করে নিয়েছে, ঠিক আছে? আর এর সব থেকে ভালো হচ্ছে এর অয়েল সিললে ঘামে না। এই যে এটা কি পড়ছে, এটাও মানে ঘামছে ঠিকই, কিন্তু আমাদেরটার তুলনায় ঠিকই আছে। আমাদেরটা দেখাচ্ছে তো আমাদের কিছুক্ষণ পরে, এটা এইটুকুই প্রবলেম। এটা যদি অয়েল কিনা কে জানে। অয়েল অয়েল, এটা অয়েল। ভেবেছিলাম জল, বৃষ্টি হচ্ছে তো। দেখ, এরও পিটিও দিয়ে হালকা হালকা পড়ছে, এটা চাকায় গ্রিস করা আছে সব। এটা এই গাড়িটা ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি হচ্ছে সোনালিকা গাড়িটা একটু বেশি। দেখাচ্ছি এই গাড়িটা কত ঘন্টা কাজ হয়েছে, চলো। তারপর ওই গাড়িগুলোর কাছে যাচ্ছি ফর এক্সপোর্ট। তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, মিটার বক্সে ছিল, ওই দেখো মিটার বক্সে ছিল হচ্ছে 2600 বলছি, 2440 মতন ছিল। এখন দেখো কত আছে, ঠিক আছে? প্রায় 450 ঘন্টার উপরে কাজ হয়েছে এই গাড়িটায়। তোমার মিটারটা দেখো, তাহলে বুঝতে পারবে। যেটা কাজ হয়েছে সেটা থেকে আরও বাড়বে কাজ, ঠিক আছে? আরও 50 ঘন্টা হিসাব মতন কাজ বাড়বে। এটা একটা গাড়িতে কাজ করেছে, যেহেতু সোনালিকা গাড়িটা প্রবলেমে বন্ধ হয়ে গেছিলো। তো দেখাচ্ছি এই গাড়িটা, তো চলো দেখতে থাকো, ঠিক আছে? কত হয়েছে এবার তোমরা হিসাব করে বলবে, আমি তো বলে দিলাম। তো এই যে বন্ধুরা আমাদের সোনালিকা 2WD গাড়িটা, ঠিক আছে? তো এই গাড়িটার প্রবলেম বলতে কিছুই নেই, দেখাচ্ছি। আমার ভালোই প্রবলেম হয়েছে, এই গাড়িটা দাঁড়িয়ে গেছিলো প্রায়, ঠিক আছে? এই গাড়িটা দাঁড়িয়ে গেছিলো সিজনে, খালি এই রুটারটার জন্য। এই রুটারটার প্রবলেম বলে দিচ্ছি, এই রুটারটা এবছর চেঞ্জ হবে, আর নাহলে পুরো সব কিছু চেঞ্জ করবো। এরকম ফুটো হয়ে গেছে, দেখতে পারলে পুরো এখনও অয়েল পড়ছে, যেটুকু ছিল পড়ে গেছিলো, চার্জ দিতে দিতে ফুটো হয়ে গেছিলো এখানে লেগে। তারপরে এখনও দেখো যেটুকু ছিল আর কি, সব মালগুলো নামছে, নেমে সব পড়ে যাচ্ছে। এই জন্য এই রুটারটা পুরো দাঁড়িয়ে গেছিলো এই সিজনে, মানে ও তার কারণে ওই গাড়িটা বেশি চলেছে, নাহলে দুটো গাড়ি আলাপালি করে চলে, তো এর কাজ ও ওর কাজে করে। আর ক্ষয়ক্ষতি বলতে এই যে আল ঠেলে ঠেলে দেখো কী করেছে, ডালা ছেড়ে গেছে এখান থেকে, হ্যাঁ ডালাটা ফাটিয়ে ফেলেছে, এই দেখো শেষ, ঠিক আছে? ফাটিয়ে ফেলেছে। আর এই গাড়ির প্রবলেম হচ্ছে হাড়ির মধ্যে একটা প্রবলেম আছে, হ্যাঁ। এবার চেঞ্জ করলে 11 থেকে 12 বছর চলছে এই রুটারটা, তো চেঞ্জ করলে এবছর এই হাড়িটা চেঞ্জ হবে, ঠিক আছে? এর ফলে এই হাড়িটার দামই প্রায় 9,000 টাকা না 7,000 টাকা এরকম কিছু সামথিং আছে। চেঞ্জ করলে এই হাড়িটা হবে, নাহলে পুরো রুটারটাই চেঞ্জ হবে, নতুন রুটার আসবে, ঠিক আছে? নতুন রুটার আসবে, নাহলে এই হাড়িটা চেঞ্জ হবে, আর এই ডালাটা হয়তো চেঞ্জ হবে, নতুন করে শক্তিমান নতুন ডালা লাগবে এইটাই, আর নাহলে চেঞ্জ হবে। তো এই হচ্ছে প্রবলেমের। আর গাড়ির কি প্রবলেম দেখাচ্ছি। আর এর এই প্রবলেম হচ্ছে সামনের রিমটা, ঠিক আছে? এ দেখো নতুন, দেখতে পাচ্ছ রিমটা, এই রিমটা নতুন, কিন্তু এই রিমগুলো দেখো কালো হয়ে গেছে। আগের বছর দেখেছো তোমরা, এটা এরকম কালো ছিল, এটা দেখো নতুন, এটা নতুন লাগানো হয়েছে। তোমাদের নতুন রিমটা এই যেটা ভেঙে গেছে, কী করে ভেঙেছে, সব আলু তোলার সিজনে ফাটিয়ে দিয়েছিল এখান থেকে, এরকম, ঠিক আছে? ফাটিয়ে দিয়েছিল, তো ঝাল ঝুল দিয়ে ঠিক করা ছিল। তারপর এখন এই সিজনে সব উল্টো পাল্টা চালানোর কারণে ভেঙে উড়ে গেছে। নতুন লাগানো হয়েছে এটা, একটা বড় ক্ষতি হয়েছে।
আর রুটারটা ওই কারণে বসে গেছে, বললাম তোমাদের। কত কি কাজ হয়েছে দেখাচ্ছে, কাজ কত কি হয়েছে এটা দেখানো যাবেও না ফালতু। এর এর মিটার খারাপ, এর মিটার খারাপ। কত আরপিএমে গাড়ি চলে, কত আরপিএমে কি চলে বোঝানো বড় দেয়। তবে এটা 200 ঘন্টার আপে কাজ হয়েছে এটুকু বলতে পারি, ঠিক আছে। 200 ঘন্টা আপে কাজ হয়েছে, কেননা এই যে হ্যান্ডের অ্যাক্সিলারেটারটা যদি আমি দিই, ঠিক আছে, এইখান দিয়ে কাঁটাটা ওঠে না, কাঁটা ওঠে না, তেলের কাঁটা ওঠে না, এটা ওঠে না, এগুলো সব ওঠে না। তা কী করে বুঝবো বলো কত আরপিএমে গাড়ি চলছে, কেমন তেল খাচ্ছে, কতটা তেল আছে, কেমন হিট হলো কি না হলো। খালি ঝেড়ে আরপিএমটা এরকম টেনে দিয়ে এতটা আসছে, সেই বুঝে গাড়ি সাউন্ড বুঝে গাড়ি চালানো হচ্ছে, বুঝতে পারছো, এই হচ্ছে ঘটনা। তাছাড়া প্রবলেম কিছু নাই, গাড়িটা এরকম কাজ হয়েছে, প্রায় 200 ঘন্টা আপ কাজ হয়েছে। তোমাদের অনেকদিন আগেই বলেছিলেন বন্ধুরা যে 200 ঘন্টা কাজ হয়েছে এই গাড়িটা একাই চলেছে, তাহলে 200 ঘন্টা আপ তো কাজ হবেই, ঠিক আছে। যেটুকু কাকা আমাকে বললো, ওই গাড়িটা বেশি কাজ করেছে স্বরাজটা এই বছর। তো আর বন্ধুরা এই যে স্বরাজ গাড়িটা দেখতে পাচ্ছ, এর রুটারটাও কিছু প্রবলেম হয়েছে, তার কারণে রুটারটা কেটে কোথাও মানে গ্যারেজে রেখে এসছে। রুটারটা গাড়ি ধোয়ার পর আনেনি, ধুয়ে টুয়ে হয়তো গ্যারেজে রেখে দিয়ে এসছে গাড়িটা, এই রুটারটা। তার কারণে আমি রুটারটাকে দেখতে পাচ্ছি না, রুটারটারও কিছু হয়েছে মানে প্রবলেম, কিছু হয়তো সারাই করবে বা কিছু ভেঙেছে হয়তো, তার কারণে, ঠিক আছে। তো আমার গাড়িটার কাছে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে সোনালিকা গাড়ির এই রিমটা, ঠিক আছে, ভেঙে গেছে। এই বছর এটা একটা বড় ক্ষতি হয়েছে, সামনের চাকায় পুরো ভেঙে গেছে। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি হয়েছে কি না হয়েছে। এখান থেকে ছেড়ে গেছিলো, ফেটে গেছিলো, এগুলো আলু বওয়ার সময় হয়েছিল, দিয়ে তো দেখতেই পারলেন কি সব ফেটে গেছে সব। আর ড্রাইভারও খুব সুন্দর ড্রাইভার না, মাথা তুলে গাড়ি নিয়ে সব ফাটিয়ে ফেলেছে, এই একটা বড় ক্ষতি হয়েছে, দেখে বুঝতে পারছেন, ঠিক আছে। আর নতুন রিমটা তো তোমরা দেখতেই পারলে, নতুন লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছ আমার গাড়িটা রাখা রয়েছে এখানে। তো আমার গাড়িটা কি ভাঙচুর হলো সেটা আগে দেখাবো, তারপরে দেখাবো তোমাদের কত ঘন্টা কাজ হলো কি না হলো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। আমার ফ্রন্ট এক্সেলটা দেখে নাও, এটা কিছু হওয়ার নয়, কিছু হয়নি, ফালতু বলে লাভ নেই। আগের ভিডিও তো তোমাদের দেখালাম কেমনভাবে কি সার্ভিস করেছি না করেছি, ফালতু আর ফ্রন্ট এক্সেল দেখিয়ে লাভ নেই। তো বন্ধুরা আমার একটা ক্ষতি বলতে এটা বিগত অনেক দিন ধরে হয়ে আসছে, এই সিজনেই হয়েছে সেটার কোনো মানে না। দেখো এই যে ফোর যে স্যাপটা না, এটা তো মেটালের, ঠিক আছে, টিন টিন মেটাল বলাটা ভুল, টিন মেটাল, ঠিক আছে। তাও জিনিসটা দিয়েছে কোম্পানি, এটাই অনেক। অন্যান্য অনেক কোম্পানি দেয় না, প্লাস্টিকের দিয়ে দেয়, এবার খাপকাটা খাপকাটা দিয়ে দেয়, যেমন স্বরাজে আছে ফালতু ওইসব আমার বেকারি। যেটা এটা দিয়েছে অনেক ভালো দিয়েছে। তবু কি একটা জিনিস হয়েছে আমার, এটা দেখো আলে ফালে লেগেছে, ঠিক আছে, তারপরে এই ঘষাঘষি খেয়েছে। এটা কিন্তু এরকম ঘোরানো ছিল, এটা পাইপটা একবার খুলেছিলাম, খুলে ঘুরিয়ে লাগিয়েছি। এটা যে নিচের দিক দিয়ে এরকম এরকম এটা এখানে ট্যাবড়া হয়ে গেছে না, ট্যাবড়া মানে নিচের দিক দিয়ে ট্যাবড়া হয়ে গেছিলো, তা ওই পড়লে যেটা ঘুরছিল ওটা লাগছিল, খচাং 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 এরকম করে লাগছিল, ঠিক আছে। একটা বাজে শব্দ হচ্ছিলো, হয়েছে কি না কি হয়েছে। তারপর এটা দেখো ছাল উঠে যাচ্ছে, ছাল বাকল উঠে যাচ্ছে, রং করে দেবো। এটা আমার আগের বছর থেকেই হচ্ছে, আগের বছর তার আগের বছর বড়ো থেকেই হচ্ছে, উঠে যাচ্ছে। এবার রং জিনিস তো, জং ধরে মাটি ফাটি লেগে থাকে ধোয়ার পরে অনেক সময়, এটা একটা হচ্ছে। এটা আমার বিগত অনেক দিনকার আগেরই, এটা ক্ষয়ক্ষতি বলতে সেরকম কিছুই না। কোম্পানির লোক বলেছিল পাল্টে দেবে, পাইপটা চেঞ্জ করে নেবো। আরে দেখো हमारा ऑयल सील কাট গয়া है, এ দেখো অয়েল সিলটা কেটে গেছে। আর নিচে কি পাতা রয়েছে দেখবে, তারা দেখো, এ দেখো আমি তোমাদের একটা ফোঁটা দেখাচ্ছি, যে ফোঁটাটা কোথায় পড়লো, এই দেখো কি পেতে রেখেছি। কালকে থেকে পড়ছে, কালকে থেকে বলতে অনেক দিন ধরেই পড়ছে, নিচে পড়েছে। আমি তো আবার ভাবছি যে নিচে পড়ে যাচ্ছে যেটা, সেটা আমি ফেলে দিচ্ছি কেন, সেটা এর মধ্যে দিই। তা এটা অনেকটা পড়ে গেছে, ঢালতে হবে এই কোটোর মধ্যে। দেখো কালকে থেকে যদি পড়ে, কালকে এরকম সকাল থেকে পড়ছে, আর আজকে সকালে এই যে এতটা, হ্যাঁ এতটা হয়েছে, তাহলে প্রতিদিন কতটা করে পড়ছে ভাবতে পারছো, গেলে শেষ হয়ে যাবে। আবার 10 লিটার ঢালবো। আর আমার গাড়ির বলতে পারো কিছু গ্রিস করিনি আমি এখনও, ঠিক আছে, গ্রিস আমার করাই আছে, আবার করবো, ঠিক আছে। আর গাড়িটা এখনও দাঁড়ায়নি, এখন শোরুমে নিয়ে যাবো, এগুলো সব ঠিক করবে, অয়েল সিলটা পাল্টাবো, বেশি টাকা দাম নয়, চাপ নেই, পাল্টে দেবো। আমি ঘরে বসেও পাল্টাতে পারি, কিন্তু অয়েল সিল তো আমার কাছে নেয়, গাড়িটার ফুল সার্ভিসের টাইম চলে এসেছে, তার কারণে বলছি যে যখন সার্ভিস করতে যাবো একেবারে পাল্টে নিয়ে চলে আসবো। আর হাতল ফাতলে তো ঠিকই আছে,
একদম কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আর সেন্সিংটা এই যে আমার সেন্সিং, নো চাপ, চালিয়ে যাও খালি ঝড়ের গতিতে, রুটার চালিয়ে যাও, বেশি নাড়ানাড়ি করা যাবে না, অয়েলটায় নোংরা পড়ছে। তো যাই হোক, আর কি ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা আমার গাড়িতে দাঁড়াও দেখাই, মনে করি তারপরে বলছি। তো বন্ধুরা অনেক কিছু ক্ষয়ক্ষতি বের করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই পেলাম না যে কি হয়েছে। মেন কথা কিছু হয়নি, ঠিক আছে, যেটুকু হয়েছে সেটুকু দেখিয়ে দিলাম, আর কিছু হয়নি। ওই 4 হুইলের স্যাপটা আর ওই অয়েল সিলটা কেটেছে, ওটা পাল্টাবো। আর গাড়ির সার্ভিসের টাইম হয়ে গেছে, পার হয়ে গেছে, টাইম হয়ে গেছে কি হয়ে পার হয়ে গেছে, তখনও গাড়ি চলছিল আমার। তো কত ঘন্টা কি কাজ হলো, বেশি হয়নি এই বছর, কমই হয়েছে। সবই বলছি আস্তে আস্তে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মিটারটা, ফাইন, দেখো দেখতে পাচ্ছ কত ছিল। সোনালি গাড়িটা কত দেখলে, এটা কত আছে, এটা ওরকম ছিল, এটা 2500 ছিল, 2500, 2500 থেকে তাহলে কত হয়, 2600, 2700, 2800, 2900, 30 ঘন্টা কত হয়, কত হয় গো, কত হয়, 400 ঘন্টা হয়েছে, 400 ঘন্টা, ঠিক আছে, 400 ঘন্টা একটু এদিক ওদিক হয়েছে, মানে 450 ঘন্টাই হয়েছে এই গাড়িটা। বলছি না, যদি এটা মিটারে দেখাচ্ছে এরকম, ঠিক আছে, মিটারটা এটা এটা দেখাচ্ছে, কিন্তু খাতা পেনে দেখতে গেলে বেশি হবে কাজ, ঠিক আছে, 50 ঘন্টার উপরে কাজ হবে আরও বেশি। তো যাই হোক, যেটা মিটারে দেখাচ্ছে সেটাই দেখালাম। এই গাড়িটা ওরকম কাজ হয়েছে, আরও কাজ হতো, প্রায় মিনিমাম 550 এই বছর আর টপকে দিতাম, 550 ঘন্টার উপরে টপকে দিতাম। শুধু আমি 3 থেকে 4টে মাঠ, তার নিচে যাই গাড়ির বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 3 থেকে 4টে আমাদের মাঠ আছে। তো ওই মাঠ থেকে আমি ছেড়েই দিয়েছি, একটা মাঠ চাষ হয়নি, একটা মাঠ জল বেড়ে যাওয়ার কারণে চাষ হয়নি, একটা মাঠে ঢোকার কারণে চাষ হয়নি, ঢুকতে পারিনি, রাস্তা ছিল না, রাস্তা বন্ধ, ঠিক আছে, এই জন্য হয়নি কাজগুলো আমার অনেকটা, তাহলে এবছর বহুত কাজ হতো। আর এই তো দেখো, সব থেকে যদি নোংরা গাড়ি হয়, দেখো এদের থেকে আমরা বেশি কাজ করি, বেশি চষছি, ঠিক আছে, এ কত ঘন্টা চষবে এই গাড়িটা, খুব জলে 100-150 ঘন্টা চষবে এই যে আমার জেঠু গাড়িটা, এর থেকে বেশি তো চষবে না, খুব 200 ঘন্টা চষবে, কিন্তু কবে চাষ হয়ে গেছে রে, এখনো মানে দেখো মাঠ দেখো ঘন হয়ে সবুজ হয়ে গেছে, এখন আর বীজ তলা নেই, কিছু নেই, কোথাও কিছু নেই, এখনো ধোয়নি, এত জঘন্য করে রাখে গাড়িগুলো, খালি খালি নষ্ট হয়। আর স্বরাজ গাড়ির সব থেকে মেন প্রবলেম হচ্ছে, বলে দিচ্ছি তোমাদের একটা জিনিস দেখে নাও, এই দেখো এখানে একটা বিয়ারিং আছে, ঠিক আছে, এইখানটায় আমি বুঝতে পারছেন যে যাদের আছে তারা, এখানে এটা খুব কাটে, এটা পাল্টাতে হয়, কিন্তু এটার দামই মানে 1200 টাকা, এইটুকু একটা জিনিস 1200 টাকা না 1800 টাকার দাম, এইখানটায় আছে, এই স্যাপটা এখানটা। যাই হোক, এই হচ্ছে প্রবলেম। এখনো ধুইনি গাড়িটা, দেখো কি অবস্থা, আর আমার ধুয়ে সব 4-5 রকমের বিভিন্ন রকমের ভিডিও দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা কি আর বলবো, আর এই হচ্ছে আমার ওটাটা খুলে রেখেছি, দেখতেই পাচ্ছ, ওটার পুরো চাকা চাকা আছে, চাপ নেই, পরিষ্কার করেছি, পরিষ্কার করে এখন এটায় তেল মারবো, তেল পিক পিক করে স্প্রে করবো তেল এই স্যাপটাতে, নাহলে নাটগুলো ইয়ে হয়ে যাবে, পরে খুলতে অসুবিধা হবে। পকেট স্যাট অনেকেও দেখতে চাও, খালি দেখো দেখো ভালো করে দেখে নাও, পুরো একদম একটা ফাল পড়েনি এই বছর, না পড়িনি বলাটা ভুল, পড়িনি কিন্তু ভেঙে গেছে, নাটের জায়গা আছে কিন্তু ফাল ভেঙে উড়ে গেছে, দুটো দুটো গেছে, দুদিক দিয়ে। তো বন্ধুরা বেশি আর বড় করবো না ভিডিওটা, তোমরা কি বলছিলাম, বেশি আর বড় করছি না ভিডিওটা, তো আজকের মতন এইটুকুই রাখবো ভিডিওটা। কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কি দেখাবো বন্ধুরা, আর কি কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তাহলে দিতে আমার আরও ভালো লাগে ভিডিও, তাহলে আন্দাজনভাবে ভিডিও দেওয়া যায় না, ঠিক আছে। তোমরা আগে ভিডিওগুলো পেয়েছো রিম পরিষ্কার করার, ফ্রন্ট এক্সেল মেনটেন ঠিকভাবে করবে, তাহলে তোমাদের গাড়ি কিন্তু ভালো থাকবে। আর এই যে দিয়ে দিলাম কত ঘন্টা কি কাজ হলো, কি কি ভাঙচুর হয়েছে কি না হয়েছে, এরপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই আমার এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা 3 বছর কাটলে, হ্যাঁ 3 বছরে কী ভাঙচুর হয়েছে, কী ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকা লস হলো কি না হলো, বা লাভবান হলাম না কি হলাম এই গাড়িটায়, আমি সব বলবো, কী কী ভাঙচুর হয়েছে 3 বছর ইউজ করছি, কতবার অয়েল সিল কেটেছে কি না কেটেছে, সব ভিডিও দেবো একটা। তবে আমি এই গাড়িটার সাথে মানে 3 বছরের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে ভালো অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো সবাই, তো দেখা হবে ভালো অন্য কোনো ভিডিওতে, তো চলো টাটা বাই বাই।